যে সমস্ত অ্যাসপিরেন্টরা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ পুরুলিয়াতে অ্যাপ্লাই করেছিল এবং তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে গেছে, কাউন্সিলকে নোটিফিকেশন হয়ে গেছে, সেই বিষয়ে ভিডিও দিয়েছি। বাট আমার কাছে অনেকে হোয়াটসঅ্যাপেও লিখছে যে নোটিশটা কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে নোটিশটা কীভাবে দেখা যাবে সেইটা আমি ভিডিও আকারে দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক সেইভাবে যদি অনুসরণ করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন। এছাড়াও গতকালের যে ভিডিওটা, সেই ভিডিওটাতে যে দেওয়া হয়েছে সেখানে লিঙ্কটা দেওয়ার কথা ছিল, লিঙ্কটা দিতে ভুলে গেছি। তো এই নোটিশে যে লিঙ্ক হবে সেই লিঙ্কটা আমি ওখানেও দিয়ে দিচ্ছি, সুতরাং সেই লিঙ্কে ক্লিক করলেও আপনারা সরাসরি নোটিশটায় চলে যেতে পারবেন। তো এখন নোটিশটা পাওয়ার জন্য কি করবেন, কীভাবে কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে তো রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ এর যে ওয়েবসাইট সেটা ওখানে আপনাদের দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। সেই ওয়েবসাইটটা আমরা প্রথমে টাইপ করব। যদি টাইপ নাও করেন আপনারা অ্যাড্রেস বারে গিয়ে সরাসরি যদি লেখেন rkmvac.org এটা যদি লেখেন, তারপর যদি এন্টার দেন, এই পেজটা খুলবে। এই পেজটা খুলে গেলে এই নোটিশ আছে, দেখুন নোটিশে ক্লিক করছি। নোটিশে ক্লিক করার পরে আপনাদের দেখুন মেরিট লিস্টটা পুরো দেওয়া আছে, ঠিক তার উপরে লেখা আছে ফাইনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার কোর্স 2026-27। এটার উপরে গিয়ে ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নোটিশটা খুলে গেছে। এই নোটিশটা পুরোটাই এখানে দেওয়া হয়েছে। আরও একটি প্রশ্ন করেছেন, প্রথম কথা যে পেমেন্ট হবে অনলাইনে, দ্বিতীয় কথা আমাকে বলেছেন, জিজ্ঞেস করেছেন যে টাইমটা বলেননি কেন। তো টাইম এখানে নোটিশে দেওয়া নেই, বাট যে ডেট দেওয়া রয়েছে এবং আমরা দেখেছি যে হেল্পলাইনে যে টাইম দেওয়া আছে 11টা থেকে 4:30 পর্যন্ত, তার মানে আমি প্রত্যেককেই বলবো আপনারা অফিসিয়াল টাইম 10টার মধ্যে সেখানে পৌঁছে যাবেন। কারণ তারপরে কখন ওরা বন্ধ করে দেবে সেটা জানি না, বাট এখানে সেটা হবে না আশা করছি। যেহেতু টাইম নির্দিষ্ট করে দেওয়া নেই, তাও বলবো আপনারা 10টা 11টার মধ্যে পৌঁছে গেলে আপনাদের সেদিনের কাজ বা অ্যাডমিশন প্রসেস যা যা করার সেগুলো করতে পারবেন। তো এই হলো নোটিশ কীভাবে পাবেন তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ। আশা করছি এটা আপনাদের জন্য অনেকটা উল্লেখযোগ্য হবে। প্রত্যেকে এইভাবে দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডুহার্ব দুর্গাপুর। আর এই ধরনের কোনো কিছু আটকে গেলে, কোনো প্রবলেম হলে অবশ্যই লিখবেন। তার জন্য যতটুকু রেসপন্স করার নিশ্চয় করার চেষ্টা করব সঙ্গে সঙ্গেই। ধন্যবাদ।